জীবনের কঠিন বাস্তবতা, এই কথাগুলো আমি একজন ব্যক্তির মুখ থেকে শুনেছিলাম, খুব ভালো লেগেছে। অবশ্য তাকে পছন্দ করি কিনা তা দেখার বিষয় না। কথাগুলো ছিল ঠিক এমন: ইন দিস ওয়ার্ল্ড ইউ উইল ডাই ইভেন ইফ ইউ ইট। এই পৃথিবীতে তুমি মারা যাবে, এমনকি যদি তুমি খাও। ইউ উইল ডাই, তুমি মারা যাবে। ইফ ইউ ডোন্ট ইট, যদি তুমি না খাও তবুও মারা যাবে। কথা কি দাঁড়ালো? তুমি খেলেও মারা যাবে, না খেলেও মারা যাবে। তারপর বলছে ইভেন ইফ ইউ লিভ ইন পিচ, যদি তুমি শান্তিতে থাকো। ইউ উইল ডাই, তুমি মারা যাবে। ইভেন ইফ ইউ লিভ ইন টার্ময়েল, টার্ময়েল, যদি তুমি দুঃখ যন্ত্রণার মাঝে থাকো। ইউ উইল ডাই, তবুও তুমি মারা যাবে। ডিডন্ট ইউ সি, তুমি কি দেখোনি? দ্য ওয়ান হু মেড দ্য মেডিসিন ইজ ডেড, যে ওষুধ তৈরি করত সেও মারা গিয়েছে বা মারা যায়। দ্য ডক্টর হু প্রেসক্রাইবড দ্য মেডিসিন হ্যাজ অলসো পাসড অ্যাওয়ে, যে ডাক্তার ওষুধ লিখে দেন বা ওষুধ প্রেসক্রিপশন দেন ওষুধের, তিনিও মারা গিয়েছেন। দ্য শপকিপার, দোকানদার, হু সোল্ড দ্য মেডিসিন হ্যাজ ডাইড, যে দোকানদার ওষুধ বিক্রি করতেন তিনিও মারা গিয়েছেন। দ্য পেশেন্ট, সেই রোগী, হু ওয়াজ টেকিং দ্য মেডিসিন, যে রোগী ওষুধ সেবন করত বা ওষুধ খায়, গ্রহণ করে, তিনিও মারা গিয়েছেন, হ্যাজ অলসো ডাইড। দ্য জাজ, ওই বিচারক, হু রোট দ্য ডেথ সেন্টেন্স, যিনি কিনা মৃত্যুর রায় প্রদান করে থাকেন, মৃত্যুদণ্ডের রায় লিখে থাকেন, ইজ গন, তিনিও চলে গিয়েছেন, মানে মৃত্যুবরণ করেন। দ্য এক্সিকিউশনার, সেই জল্লাদ, হু ক্যারিড আউট, যিনি পালন করেন, দায়িত্ব পালন করেন। দ্য এক্সিকিউশন, যিনি ফাঁসির কার্য সম্পাদনের দায়িত্ব পালন করেন, সেই জল্লাদ, হ্যাজ ডাইড, তিনিও মারা গিয়েছেন। দ্য কিং ডাইড, রাজাও মরেছেন বা মৃত্যুবরণ করেছেন। দ্য বেগার ডাইড, ভিক্ষুকও মারা গিয়েছে। গ্র্যান্ডফাদার ডাইড, দাদা মারা গিয়েছে। ফাদার ডাইড, বাবাও মারা গিয়েছে। ফ্রেন্ডস ডাইড, বন্ধুরাও মারা গিয়েছে। আই এম অলসো অন মাই ওয়ে টু ফেয়ারওয়েল, আমিও বিদায়ের পথেই আছি। বাট হোয়ার আর উই গোয়িং, বাট আমাদের প্রশ্ন হলো আসলে আমরা কোথায় যাচ্ছি? একটা ডিপ কোশ্চেন, গভীর প্রশ্ন। কথাগুলো অনেক গভীর, যার অনেক ভাবার্থ রয়েছে। কিন্তু আমরা কোথায় যাচ্ছি? বাট হোয়ার আর উই গোয়িং, আমরা কোথায় যাচ্ছি? থিঙ্ক ফর এ হোয়াইল, কিছু সময়ের জন্য একটু ভাবো। যদি কেউ এভাবে ঠিক ভাবে, তাহলে নো ওয়ান ক্যান ডু ব্যাড ডিডস ইন দেয়ার লাইফ। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।